সন্তান পাওয়া আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই নিয়ামতগুলোকে যদি আমরা কাজে লাগাতে না পারি, সন্তানদেরকে যদি আমরা কাজে লাগাতে না পারি, ভালো মানুষ যদি বানাতে না পারি, নেক সন্তান যদি বানাতে না পারি, ওই মা এবং বাবা কিয়ামতের দিনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মদিনার কামলিওয়ালা নবী বলেন, দুনিয়ার মানুষ শোনো, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দুনিয়ার প্রত্যেকটা মানুষ হলো জিম্মাদার। কিদার? দুনিয়ার প্রতিটা মানুষ হলো জিম্মাদার। আমরা সবাই এখানে যারা আছি, আমরা সবাই জিম্মাদার। আমার অধীনে আমার 4-5টা সন্তান আছে, আপনাদের অধীনে আপনাদের 4-5 জন সন্তান আছে। কিয়ামতের ময়দানে আপনাকে আপনার সন্তানদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বান্দারে তোমাকে দয়া করে 5টা সন্তান দিয়েছিলাম, এবার জবাব দাও তুমি তোমার সন্তানদের যথাযথ হক আদায় করতে পারছো কিনা। যদি আপনি বাবা হইয়া সন্তানের হক আদায় না করেন, যদি আপনি বাবা হইয়া মা হইয়া সন্তানদের হক যথাযথ আদায় না করেন, কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে ওই সন্তান রব্বুল আলামিন আপনি মা এবং বাবার বিরুদ্ধে নালিশ দায়ের করবে। সন্তান সেদিন মা এবং বাবাদের বিরুদ্ধে নালিশ দায়ের করবে। নাউজুবিল্লাহ। সন্তান যখন কিয়ামতের ময়দানে, বাবা যদি সন্তানকে নামাজি না বানায়, মা যদি সন্তানদেরকে নামাজি না বানায়, রোজাদার যদি না বানায়, নেককার যদি না বানায়, কিয়ামতের দিনে সন্তান যদি জাহান্নামী হয়ে যায়, সন্তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার মাকে বাবাকে আমার সাথে জাহান্নামে দিয়া দেন। জুড়ে জুড়ে কর নাউজুবিল্লাহ। দেখেন রব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, দিছেন না? অনেক নিয়ামত রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। বাড়ি ঘর, টাকা পয়সা, সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামত সমূহের মধ্যে অন্যতম নিয়ামত হলো মা এবং বাবাদের জন্য নেক সন্তান পাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দেওয়া নিয়ামত সমূহের মধ্যে অন্যতম নিয়ামত হলো কি? মা এবং বাবাদের জন্য নেক সন্তান পাওয়া। আমাদের বাংলাদেশের কথাই যদি বলি, হাজার হাজার মা এবং বাবারা এমন আছেন যে সন্তান মা এবং বাবাদের কথা শুনে না। হাজারবার চেষ্টা করেও সন্তানকে ভালো মানুষ বানাতে পারে না। সন্তান গাঁজা খায়, ইয়াবা খায়, নেশা করে, এমনকি সন্তান নিজের হাতে মা এবং বাবাকে হত্যা করে। এমন একটা দুইটা না, শত শত ঘটনা আমাদের বাংলাদেশে ঘটতেছে। তো এর পিছনে কারণ কি? আমরা যারা বাবা আছি, মা আছি, আমাদের সন্তানদের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে না নাই? মহব্বতে বলেন, সন্তানদের প্রতি আমাদের দায়িত্ব আছে না নাই? আছে। রব্বুল আলামিন নেক সন্তান দেওয়া, এটা রবের পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত। নেক সন্তান পাওয়া রবের পক্ষ থেকে কি? এটা বিশাল বড় নিয়ামত। যেই মা এবং বাবাদের সন্তান ভালো না, যেই মা এবং বাবাদের সন্তান ভালো না, ওই মা এবং বাবাদের কাছে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন তার চাইতে দুঃখী মানুষ, তার চাইতে বিপদগ্রস্ত মানুষ আর কেউ নাই। তো রব্বুল আলামিন এই নিয়ামত সমূহের মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো নেক সন্তান পাওয়া। দেখেন আল্লাহ তাআলা ইচ্ছা করলে কাউকে সন্তান দেন, আবার ইচ্ছা করলে কাউকে সন্তান দেন না। আল্লাহ ইচ্ছা করলে কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, আবার আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে ছেলেও দেন না, মেয়েও দেন না। ছেলে এবং মেয়ে দেওয়া, সন্তান না দেওয়া, এগুলা কার হাতে?
মহব্বতে বলেন কার হাতে? এগুলো সব রব্বুল আলামিনের হাতে, মানুষের হাতে কোনো কিছু না। কোনো ডাক্তার কবিরাজ কিছু করতে পারে না, এগুলো মাত্র উসিলা। সন্তান দেওয়া না দেওয়া, মা এবং বাবাকে সন্তান দেওয়া না দেওয়া একমাত্র যার হাতে, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা কোরআনে সুন্দর করে বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। সন্তান দেওয়া না দেওয়া সব কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সন্তান দেওয়া না দেওয়া এটা মানুষের সাধ্যের ভিতরে না, মানুষের সাধ্যের বাহিরে। যার কুদরতি মুষ্টির হাতের ভিতরে শক্তি রয়েছে তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলে দিচ্ছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত কর্তৃত্ব আছে সব কর্তৃত্ব একমাত্র কার হাতে? আরো জোরে কোন কার হাতে? এবার বলুন, আসমান জমিনের কর্তৃত্ব যদি আল্লাহ পাকের হাতে থাকে, বুঝে শুনে বলুন, আমার আপনার এই যে জমিনটা আছে, দুনিয়া আছে, এই জমিনে হুকুম চলবে একমাত্র কার? হুকুম চলবে কার? আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। দুনিয়ার মানুষ ভালো করে শোনো, বুঝো, আসমান এবং জমিনের কর্তৃত্ব একমাত্র আমি রব্বুল আলামিনের। আসমানের কর্তৃত্ব আল্লাহ পাকের হাতে, জমিনের কর্তৃত্ব আল্লাহ পাকের হাতে। সুতরাং আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, জমিনের ফয়সালা জমিনের যেই জমিন যে চলবে, জমিনের নেতৃত্ব যেহেতু আল্লাহ পাকের হাতে, ওই জমিন যার হুকুমে চলবে তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে যার আইন চলবে তিনি কে? আইন চলবে একমাত্র রব্বুল আলামিনের। যেহেতু আল্লাহ পাক আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন, হুকুমটাও চলবে একমাত্র কার? কিন্তু আমরা আল্লাহ পাকের আইন বাদ দিয়া নিজের মন গড়া মতবাদ প্রতিষ্ঠার জন্য আমরা উঠে পড়ে লেগেছি। জোরে কোন ঠিক কিনা? মানুষের মতবাদ প্রতিষ্ঠা করার জন্যে আমরা উঠে পড়ে লেগেছি। অথচ আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা প্রত্যেকটা মুমিন ইমানদারের ঈমানি দায়িত্ব, ঠিক কিনা? আল্লাহর এই জমিনে কার আইন বাস্তবায়ন করা? আল্লাহ পাকের আইন বাস্তবায়ন করা, এটা প্রত্যেকটা মুমিন ইমানদারের এটা ঈমানি দায়িত্ব। সকল ক্ষমতার মালিককে চিল্লায়ে বলেন, সকল ক্ষমতার মালিককে? আল্লাহ পাক। সকল ক্ষমতার মালিক জনগণ হতে পারে, এই কথা যারা বিশ্বাস করে নিঃসন্দেহে তার ঈমান থাকবে না, এটা কুফরি মতবাদ। আসমান আর জমিন যিনি সৃষ্টি করেছেন, সব ক্ষমতা তার হাতে, সুতরাং জমিনে আইনও চলবে একমাত্র রব্বুল আলামিনে। তো আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইয়াখলুকু মা ইয়াশা, তিনি আল্লাহ পাক যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। আল্লাহ পাক যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন, যখন যা চান আল্লাহ তখন তা করতে পারেন। দুনিয়ার কেউ আল্লাহ পাককে বাধা দিয়ে আটকাতে পারবে না, ঠিক কিনা? তারপরে আল্লাহ বলেন, ওয়ায়াহাবু লিমান ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ যাকে চাই, যাকে ইচ্ছা করি, আমি আল্লাহ পাক তাকে মেয়ে সন্তান দান করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি যার ভালো চাই তাকে মেয়ে সন্তান দান করি। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার আমি আল্লাহ যাকে চাই তাকে পুত্র সন্তান দান করি।
এই আয়াত থেকে পরিষ্কার বোঝা গেল ছেলে দেওয়া মেয়ে দেওয়া মানুষের সাধ্যের ভিতরে না, একমাত্র রব্বুল আলামিনের হাতে, ঠিক কিনা? কার হাতে? তারপরে আল্লাহ বলেন আও ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা। আবার আল্লাহ পাক বলেন আমি যাকে চাই ছেলেও দেই না মেয়েও দেই না। বন্দারাকে বলুন তো দেখি, আমার আপনার দেশে হাজারো মানুষ এমন বন্দা আছে ছেলেও নাই মেয়েও নাই, এমন আছে না নাই? ছেলেও নাই মেয়েও নাই, মন ঘাবড়াবার কিছু নাই। কারণ আল্লাহ পাক ভালো করে জানেন যার পুত্র দিলে ভালো হবে আল্লাহ পাক তাকে পুত্র সন্তান দেন, যাকে মেয়ে দিলে ভালো হবে, কন্যা সন্তান দিলে ভালো হবে আল্লাহ পাক তাকে কন্যা সন্তান দেন। আবার আল্লাহ পাক ওই কথাও ভালো করে জানেন যাকে ছেলে মেয়ে কেউ দিলেও তার জন্য কল্যাণ হবে না, আল্লাহ পাক ওই ব্যক্তিকে বন্দা বানায়া দেন। সুবহানাল্লাহ। আমরা বুঝি না, ছেলে মেয়ে না হলে মানুষ পেরেশান হয়ে যায়, হয় কি হয় না? জোরে বলেন। ছেলে মেয়ে না হলে মানুষ পেরেশান হয়ে যায়, বিবিকে তালাক পর্যন্ত দিয়া দেয়, গালাগালি করে, কত নির্যাতন জুলুম অত্যাচার করে। অথচ সন্তান দেওয়া না দেওয়া এটা কোনো মহিলার কাজ না, মহিলার সাধ্যের বাহিরে। আল্লাহ পাকের একমাত্র কুদরতি ভাবে রব বলেন যাকে আমি চাই কন্যা সন্তান দান করি, যাকে আমি চাই পুত্র সন্তান দান করি, আমি যাকে চাই ছেলেও দেই মেয়েও দেই। আবার আমি যাকে চাই তাকে পুত্র দেই না মেয়েও দিই না, বন্দা বানায়া দিই। এই কুদরত একমাত্র কার হাতে? তো আল্লাহ তাআলা আমাদেরকে, যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে সন্তান দিয়েছেন ওই সন্তানদেরকে ভালো মানুষ বানাবার কিছু দায়িত্ব মা বাবাদের আছে না নাই? আওয়াজ করে মহব্বতে বলেন, সন্তানকে ভালো মানুষ বানাতে চাইলে মা এবং বাবাদের কিছু দায়িত্ব আছে না নাই? আমরা মনে করি নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ আর যাকাত দেওয়া ফরজ, এইগুলাকেই আমরা শুধু ফরজ মনে করি। অথচ প্রত্যেকটা মা এবং বাবাদের উপর সন্তানকে ভালো মানুষ বানানো, সন্তানকে দিনদার বানানোকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা তাহরিমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক আপনি আমার মতো যারা ঈমানদার আছে বেঈমানদেরকে আল্লাহ ডাক দেন নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদারগণ শোনো শোনো, ও আনফুসাকুম, তুমি নিজে আগে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার পরিবার পরিজনকে বাঁচাও, নারা, আগুন থেকে, জাহান্নামের আগুন। দুনিয়ার কোন আগুনের কথা রব বলেন নাই, এই জায়গায় যে আগুনের কথা বলেছেন এটা হলো পরকালে জাহান্নামের আগুনের কথা। জুড়ে জুড়ে কর নাউজুবিল্লাহ। এই আয়াতে রব জাহান্নামের আগুনের কথা বলেছেন, নাউজুবিল্লাহ। তো নামাজ রোজা যেমন পড়া ফরজ, হজ যাকাত ভালো কাজ করা যেমন আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, একজন মা এবং বাবাদের উপর সন্তানের লালন পালন করাও আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ জুড়ে বলে। সন্তানকে লালন পালন করা, সন্তানকে ভালো মানুষ বানানো, এটা মা এবং বাবাদের দায়িত্ব। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদারগণ তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। এবার বলুন তো দেখি, মা এবং বাবারা যদি ভালো মানুষ হয়, নামাজি হয়, দিনদার হয়, নিজের সন্তানদেরকেও ভালো মানুষ বানাবার দরকার আছে না নাই? ভালো মানুষ বানাবার দরকার আছে না নাই? দরকার আছে। ভালো মানুষ কেমনে বানাবেন? ভালো মানুষ, সন্তানদেরকে ভালো মানুষ আমরা কেমনে বানাবো, এই বিষয়টাই আজকে আমরা আলোচনা করব। আমি আশা করব আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। আমাদের অনেকেরই সন্তান আছে,
মারা বাবারা গোপনে গোপনে কাঁদে। অনেক সময় আমাদের কাছে আইসা শেয়ার করে যে হুজুর একটা তাবিজ দেন না, আমার সন্তান কথা শোনে না। হাজার হাজার মায়েরা টেলিফোনে দোয়া চায়, কান্নাকাটি করে যে সন্তান অবাধ্য হয়ে গেছে, তার মা এবং বাবাদের কন্ট্রোলের বাহিরে চলে গেছে। গাঁজা, ইয়াবা, মদ, হিরোইন খেয়ে খেয়ে একদম কি হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। গতকালকে এই জায়গাতে একজন মুসল্লি এসে কাঁদতে কাঁদতে বলতেছে, হুজুর সন্তান মা এবং বাবাদের কাছ থেকে জুয়া খেলার টাকা পায় না, এই কারণে সন্তান নিজের ঘর থেকে বের হয়ে কোথায় যে গেছে আজ 1 মাস পর্যন্ত কোনো খবর নাই। এই জায়গার মুসল্লি সন্তান তার মা বাবার কাছ থেকে জুয়া খেলার টাকা পায় না, জুয়া খেলতে যে টাকা লাগে এই টাকা মা এবং বাবারা দেয় না, বিধায় সন্তান 1 মাস যাবৎ বাসা থেকে বের হইয়া কোথায় গেছে আজ কোনো খবর নাই। এই সন্তানরা কি সুসন্তান না কুসন্তান? চিল্লায় বলেন, এই সন্তান কি কুসন্তান না সুসন্তান? এটা কুসন্তান। এই সন্তান পায়া মা এবং বাবারা কি শান্তিতে থাকবে না অশান্তিতে থাকবে? অশান্তিতে থাকবে। তো সন্তান কেন ভালো হয় না, সন্তান কেন ভালো হয় না, এই বিষয়টা আমাদের বোঝা দরকার আছে না নাই? উদাহরণ দিই, সহজ একটা উদাহরণ দিই। আপনার বাসার সামনে একটা গাছ লাগালেন, আপনার বাসার সামনে একটা ভালো একটা গাছ লাগালেন। তো ভালো একটা গাছ আপনার বাসার সামনে লাগানোর পরে যেই জায়গাতে গাছ লাগালেন খুব ভালো গাছ, দামি গাছ লাগালেন, কিন্তু গাছ লাগাবার পরে গাছের গোড়ায় যদি আপনি পানি না দেন, গাছের গোড়ায় যদি আপনি পানি না দেন, গাছের যদি যত্ন না করেন, তাহলে বলুন তো দেখি যত দামি গাছই হোক না কেন গাছটা কি বড় হবে না মরে যাবে? গাছটা কি বড় হবে না মরে যাবে? গাছটা মরে যাবে। আপনার চেষ্টা অবহেলার কারণে দামি গাছ রোপণ করার পরেও ওই দামি গাছটা আর বড় হয় না, আস্তে আস্তে করে অযত্নের কারণে দামি গাছটাও মরে যায়, জলে পড়ে ছাই হয়ে যায়। তো আমার আপনার সবচাইতে বড় সম্পদ হলো সন্তান। কথা ঠিক নেই? যার সন্তান নাই, যাদের সন্তান নাই তাদের কাছে যে জিজ্ঞেস করেন যে বাবা হাজার হাজার কোটি টাকার মালিক, আপনার সন্তান নাই, এই মুহূর্তে যদি আপনাকে একটা সন্তান এনে দেওয়া হয়, আপনি কি সম্পদ পায়া খুশি হবেন নাকি সন্তান পায়া খুশি হবেন? লোকটা এক কথায় বলবে, হাজার কোটি টাকা নেওয়ার পরেও যদি রব আমাকে একটা সন্তান দান করেন, হাজার কোটি টাকার চাইতে আমি সন্তান পাওয়ার মধ্যে বেশি খুশি হয়ে যাব। কথা ঠিক কিনা? আপনি সারাদিন ক্লান্ত, ব্যবসা করে, চাকরি করে, কষ্ট করে, ভ্যান গাড়ি চালায়া, ঠেলা গাড়ি চালায়া, কাজ কর্ম করে বাবা ক্লান্ত হয়ে যায়। বাসায় যখন যায়, বাসায় যাওয়ার পরে নিজের সন্তান যখন নিজের বাবাকে আব্বু বলে ডাক দেয়, বাবা বলে ডাক দেয়, মাকে আম্মু বলে ডাক দেয়, আল্লাহর কসম যাদের সন্তান হয়েছে, সন্তান বাবাকে বাবা বলতে দেরি হয়, বাবার কলিজা শুদ্ধা, শীতল এবং ঠান্ডা হতে দেরি হয়। এটা একমাত্র মা এবং বাবারা ছাড়া দুনিয়ার আর কেউ বুঝতে পারবে। হাজার কোটি টাকার মালিক, হাজার সম্পদের মালিক, কিন্তু সন্তান নাই। তার কাছে আপনি আস্তে করে বসে তাকে জিজ্ঞেস করেন, এত কোটি টাকার মালিক যে হয়েছেন, সন্তান না থাকার কারণে কোনো কষ্ট কি আপনার ভিতরে আছে? লোকটা আপনার কথা শুনে কান্না শুরু করবে, ঠিক না? সন্তান নাই। কত মানুষ ডাক্তারে যায়, কবিরাজে যায়, উমরায় যায়, হজে যায়, বাইতুল্লাহ জিয়ারত করে কান্নাকাটি করে, রব আমাকে একটা সন্তান দেন। বোঝা গেল সন্তান আমাদের দরকার আছে না নাই? মহব্বতে বলেন, সন্তান আমাদের দরকার আছে না নাই? সন্তান দরকার আছে। কারণ আমি আজকে দুনিয়াতে আসি বিধায় আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজ পড়ে আমার তো মনে হয় এমন কোনো ওয়াক্ত নামাজ নাই যেই নামাজের পরে আমি আমার মায়ের জন্য, বাবার জন্য দোয়া করি না। প্রত্যেকটা ওয়াক্ত আমরা নামাজ পড়ে মা এবং বাবার জন্য দোয়া করি। দোয়া শিখাইছেন কে? জোরে বলেন, দোয়া শিখাইছেন কে?
রব্বুল আলামিন মা এবং বাবাদের জন্য দোয়া শিখাইছেন। আল্লাহ তাআলা বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই মহব্বতে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। 5 ওয়াক্ত নামাজের পরে মা এবং বাবা যাদের আছে অথবা নাই, ওই মা বাবাদের জন্য আমাদের সকলের দোয়া করার দরকার আছে না নাই? আছে না নাই? প্রতি ওয়াক্ত নামাজের পরে আল্লাহকে ডেকে বলবেন আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমি যেমন ছোট ছিলাম আমাকে আমার মা বাবা যত্ন করে লালন পালন করে বড় করেছে। রব্বুল আলামিন, আপনি আমার মা এবং বাবাকে আপনি নিজ জিম্মায় হেফাজত করে রাখেন। এই দোয়া আল্লাহ পাক আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তো সন্তান পাওয়া আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই নিয়ামতগুলোকে যদি আমরা কাজে লাগাতে না পারি, সন্তানদেরকে যদি আমরা কাজে লাগাতে না পারি, ভালো মানুষ যদি বানাতে না পারি, নেক সন্তান যদি বানাতে না পারি, ওই মা এবং বাবা কিয়ামতের দিনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মদিনার কামলিওয়ালা নবী বলেন দুনিয়ার মানুষ শোনো, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দুনিয়ার প্রত্যেকটা মানুষ হলো জিম্মাদার। কিদার? দুনিয়ার প্রতিটা মানুষ হলো জিম্মাদার। আমরা সবাই এখানে যারা আছি আমরা সবাই জিম্মাদার। আমার অধীনে আমার 4-5টা সন্তান আছে, আপনাদের অধীনে আপনাদের 4-5 জন সন্তান আছে। কিয়ামতের ময়দানে আপনাকে আপনার সন্তানদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বান্দারে তোমাকে দয়া করে 5টা সন্তান দিয়েছিলাম, এবার জবাব দাও তুমি তোমার সন্তানদের যথাযথ হক আদায় করতে পারছো কিনা। যদি আপনি বাবা হইয়া সন্তানের হক আদায় না করেন, যদি আপনি বাবা হইয়া মা হইয়া সন্তানদের হক যথাযথ আদায় না করেন, কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে ওই সন্তান রব্বুল আলামিন আপনি মা এবং বাবার বিরুদ্ধে নালিশ দায়ের করবে। সন্তান সেদিন মা এবং বাবাদের বিরুদ্ধে নালিশ দায়ের করবে। নাউজুবিল্লাহ। সন্তান যখন কিয়ামতের ময়দানে, বাবা যদি সন্তানকে নামাজি না বানায়, মা যদি সন্তানদেরকে নামাজি না বানায়, রোজাদার যদি না বানায়, নেককার যদি না বানায়, কিয়ামতের দিনে সন্তান যদি জাহান্নামী হয়ে যায়, সন্তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার মাকে বাবাকে আমার সাথে জাহান্নামে দিয়া দেন। জুড়ে জুড়ে কর নাউজুবিল্লাহ। সন্তান যদি হাসরের মাঠে বেনামাজি হয়ে নাফরমান হয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, আর যদি তার ফয়সালা হয়ে জাহান্নামে যাওয়ার, রাসূল বলেন ওই সন্তান কিয়ামতের দিনে, ওই সন্তান কিয়ামতের দিনে মা এবং বাবাদের বিরুদ্ধে নালিশ দায়ের করবে। রবকে বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে দিবা, ঠিক আছে, আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার মাকে আমার বাবাকে আমার সাথে আসামি বানায়া দেন। আমার বাবা একটা দিন আমাকে নামাজের কথা বলে নাই, আমার মা একটা দিন আমাকে নামাজের কথা বলে নাই, আমাকে দুনিয়ার কাজ কর্ম করার জন্য আমাকে প্রেশার দিয়েছে, আমাকে অনেক কিছু করেছে, ব্যবসা করার জন্য, চাকরি করার জন্য, দুনিয়ার সব কিছু করার জন্য আমাকে আমার বাবা মা প্রেশার দিয়েছে, কিন্তু আমি যে ভালো মানুষ হব এই প্রেশার আমাকে দেয় না। কিয়ামতের দিনে সন্তান যদি জাহান্নামী হয়ে যায়, মা এবং বাবাকে সাথে নিয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। তাহলে আমার আপনার সকলের দায়িত্ব হলো সন্তানকে ভালো মানুষ বানানো। সন্তানকে কি মানুষ? ভালো মানুষ বানানো। সন্তানকে আমি ভালো মানুষ বানাবো কেমনে? কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ, একদম মনোযোগ দিয়ে শুনবেন। সন্তানকে ভালো মানুষ বানাতে চাইলে 1 নাম্বার দায়িত্ব হলো মা এবং বাবা। সন্তানকে ভালো মানুষ বানাতে চাইলে 1 নাম্বার হলো ভালো একটা মায়ের দরকার। জোরে বলেন, কি বললাম?
সন্তানকে ভালো মানুষ বানাতে চাইলে এক নম্বর দায়িত্ব কি? ভালো মানুষ, ভালো মা দরকার। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। মা যদি ভালো হয় কি হবে? সন্তান ভালো হবে। মা যদি ভালো না হয় সন্তান ভালো পাওয়ার আশা করা যায়? জুড়ে বলেন। বাবা মা যদি ভালো হয় তাহলে সন্তান যে ভালো হবে এই আশা করা যায়নি, যায় না? এই আশা করা যায়। তো সন্তান যদি আমরা ভালো চাই তাহলে একটা ভালো মায়ের দরকার আছে না? নাই, ভালো মায়ের দরকার আছে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, একজন মানুষ যেই 4টি গুণ দেখে বিবাহ করে, একজন মহিলার 4টি গুণ দেখে বিবাহ করা হয়, মানুষ বিবাহ করে। 1 নাম্বার হলো যাকে বিবাহ করা হবে তার সৌন্দর্যতা দেখা হয়, 2 নাম্বারে তার বংশ দেখা হয়, 3 নাম্বারে তার সম্পদ দেখা হয়, 4 নাম্বারে তার মধ্যে দিন আছে কিনা দেখা হয়। তারপরে নবী বলেন ফাসফার বিদাতিদ্দিন। ও দুনিয়ার উম্মত শোনো, যেই মেয়েটাকে বিবাহ করবা ওই মেয়েটার দিকে তাকায় দেখো মেয়েটা নামাজ পড়ে কি পড়ে না, মেয়েটার ভিতরে ঈমান আছে কিনা, মেয়েটা পর্দায় থাকে কি থাকে না, মেয়েটার সম্পদ আছে কি না, থাকলে থাক, না থাকলে নাই। ভালো বংশ যদি না হয়, মহিলার ভিতরে যদি দিনদারিত্ব থাকে, মহিলা যদি আল্লাহওয়ালি হয়, পর্দাসীন হয়, তাহলে ওই মেয়েকে বিবাহ করার পরে যখন আপনি ঘরে আনবেন আশা করা যায় ওই মেয়ের ঘর থেকে ভালো সন্তান আসবে। জুড়ে কোন ঠিক কিনা? কিন্তু আমরা যখন বিবাহ করি, বিবাহের আগে যৌতুক দিতে পারবে কি পারবে না, টেলিভিশন দিতে পারবে কি পারবে না, সাইকেল হুন্ডা হাবিজাবি দিতে পারবে কি পারবে না, এগুলা আমরা আগে তালাশ করি। যেই মেয়েটাকে ঘরে বিবাহ করে আনা হবে ওই মেয়েটা নামাজ পড়বে কি পড়বে না, ভালো কাজ করবে কি করবে না, এইগুলা তালাশ করার সময় আমাদের হাতে নাই। কথা ঠিক কিনা? তাহলে ভালো সন্তান যদি আমরা চাই, 1 নম্বরে ভালো একজন মায়ের দরকার আছে না নাই? ভালো একজন মায়ের দরকার আছে। এই মুহূর্তে যে কথাগুলো বলবো, আমাদের যাদের সন্তান আছে আপনারা কথাগুলো একদম মনোযোগ দিয়ে শুনবেন। সন্তান যদি আমরা ভালো চাই, সন্তান যদি আমরা কি চাই, সন্তান যদি আমরা ভালো চাই, প্রত্যেকটা বাবা প্রত্যেকটা মায়ের ঈমানি দায়িত্ব হলো সন্তান ভালো চাইলে মা এবং বাবা আল্লাহ পাকের কাছে দোয়া করা। কার কাছে দোয়া করা? সন্তান যদি ভালো বানাতে চান, সন্তানকে যদি ভালো মানুষ বানাতে চাই, তাহলে বাবা এবং মার দায়িত্ব হলো কার কাছে দোয়া করা? আল্লাহ পাকের কাছে দোয়া করা। সন্তান কথা শুনে না, সন্তান ইয়াবা খায়, গাঁজা খায়, পথভ্রষ্ট হয়ে গেছে, জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে পড়ে সেজদায় গিয়ে রুকুতে যাইয়া সেজদায় পড়ে আল্লাহ পাকের কাছে দুই হাত তুলে কান্নাকাটি করে আল্লাহর কাছে বলেন, আপনার সন্তানের নাম ধরে ধরে বলেন, আল্লাহ আমার অমুক সন্তানকে আপনি ভালো বানায়া দেন, আমার অমুক মেয়েটাকে আপনি ভালো বানায়া দেন, অমুক সন্তানটাকে আপনি ভালো বানায়া দেন। এইভাবে যখন আমরা সন্তানদের নাম ধরে ধরে দোয়া করব, রব আমাদের সন্তানদেরকে ভালো মানুষ বানাতে পারে কি পারে না? রব আমাদের সন্তানদেরকে ভালো মানুষ বানাতে পারে। তাহলে সন্তান ভালো চাইলে কি বললাম? দোয়া করা। সন্তান ভালো চাইলে কি বললাম? দোয়া করা। এই দোয়ার দ্বারা সন্তান যে ভালো হয় এবং দোয়ার দ্বারা সন্তান যে পাওয়া যায়, আল্লাহর কোরআন থেকে আপনাদের সামনে একটা উদাহরণ তুলে ধরি। হযরতে মরিয়ম আলাইহিস সালামের নাম অবশ্যই আপনারা শুনেছেন। মরিয়ম আলাইহিস সালাম ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সম্পর্কে উনি ছিলেন খালু। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন সম্পর্কে খালু ছিলেন। তো মরিয়ম আলাইহিস সালামের ঘরে তো আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে দিলেন বাবা সারা। কি সারা? বাবা সারা। ঈসা আলাইহিস সালামের কি বাবার পরিচয় আছে? জুড়ে বলেন। ঈসা আলাইহিস সালামের বাবার পরিচয় নাই। বাবা ছাড়াও রব ইচ্ছা করলে সন্তান দিতে পারে কি পারে না? পারে। মরিয়ম আলাইহিস সালাম জাকারিয়া পয়গম্বর সম্পর্কে খালু ছিলেন। তো হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মাকদিসের খাদেম ছিলেন। এই বাইতুল মাকদিসের মসজিদের পাশেই একটা কামরা বানিয়ে দিলেন হযরতে মরিয়ম আলাইহিস সালামকে থাকার জন্য, এখানে এই বসবাসের জন্য একটা রুম কামরা করে দিলেন। তো হযরতে মরিয়ম আলাইহিস সালাম
এই কামরাতেই থাকেন, বসবাস করেন। হঠাৎ একদিন হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের কামরায় ঢুকলেন ওনাকে দেখাশোনা করার জন্যে। ওনার কামরায় ঢুকছেন। তো কামরায় ঢুকার পরে উনি তাকায়া দেখলেন হযরতে মরিয়ম আলাইহিস সালাম উনি ফল খাইতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কে খাইতেছেন? আমাদের দেশের মায়েরা যখন পেটে সন্তান হয়, মাদের পেটে যখন সন্তান হয়, বাবারা মারা আঙ্গুর আপেল ভালো খাবারগুলা তার সন্তানকে মাকে দিয়া দেয়। কেন? কারণ মায়ের রক্ত খায়া মায়ের অংশ থেকে সন্তান আস্তে আস্তে করে কি হয়, বড় হয়। তখন আমরা বলি না যে আঙ্গুর আপেল বা ভালো কোনো জিনিস তাকে দিয়া দাও, যাতে করে সে দুর্বল না হয়, কারণ তার রক্ত তার শরীরের অংশ খেয়ে সন্তান আস্তে আস্তে কি হয়, বড় হয়। তো মরিয়ম আলাইহিস সালাম তো কামরার ভিতরে আছেন, ওনাকে আর এই ফল ফ্রুট দিবে কে? ওনাকে ফল ফ্রুট দিবে কে? জাকারিয়া আলাইহিস সালাম। এর মধ্যে হযরতে মরিয়ম আলাইহিস সালাম একদিন গেছেন গোসলে যাওয়ার পরে হযরতে জিবরিল আমিনের সাথে ওনার সাক্ষাৎ হলো। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে ফু দিলেন, আর এই ফুয়ের মাধ্যমে আল্লাহ পাক হযরতে ঈসা আলাইহিস সালামের রূহকে হযরতে মারিয়াম আলাইহিস সালামের পেটে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। তো উনি ফেরেশতাকে দেখে উনি অনুমান করলেন যে একজন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হবে। তো বলতেছেন যে আল্লাহ পাকের হুকুমে আপনার ঘর থেকে একজন কি হবে, ঈসা আলাইহিস সালাম নামে একজন পয়গম্বর আসবে, কিন্তু কোনো স্বামী ছাড়া, পুরুষ ছাড়া। যাই হোক, এটা অন্য ঘটনা, সামনে সময় পাইলে বলবো না। তো হযরতে মরিয়ম আলাইহিস সালামের যখন ঈসা আলাইহিস সালাম সন্তান হইল, উনি যখন সন্তান তো বড় হওয়া লাগবে না, উনি ফল ফ্রুট খাওয়া লাগবে। হযরতে মরিয়ম আলাইহিস সালাম কামরার ভিতরে উনি ফল খাইতেছেন। ফল খাওয়া অবস্থায় হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ওনার কামরায় ঢুকলেন। কার কামরায় ঢুকলেন? মরিয়ম আলাইহিস সালামের কামরায় ঢুকলেন। কামরায় ঢুকে দেখলেন আল্লাহর বান্দি মরিয়ম আলাইহিস সালাম উনি মৌসুম ছাড়া ফল খাইতেছেন। যে সময় ফলের সিজন না, ওই সিজন ছাড়া ফল আল্লাহর বান্দি হযরতে মরিয়ম আলাইহিস সালাম ভক্ষণ করতেছেন। সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামকে মৌসুম ছাড়া ফল যিনি ওনার কামরার ভিতরে দিতে পারেন, আওয়াজ করে বলেন তিনি কে? মরিয়ম আলাইহিস সালাম কামরার ভিতরে আছেন, কে তাকে ফল ফ্রুট দিবে? ওনার ভিতরে ওনার সন্তান যেন আস্তে আস্তে করে বড় হতে পারে, মরিয়ম আলাইহিস সালাম যেন দুর্বল না হয়, মরিয়ম আলাইহিস সালাম যেন দুর্বল না হয়, আল্লাহ পাক জান্নাত থেকে জান্নাতি ফল ফ্রুট দিয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মরিয়ম আলাইহিস সালামকে জান্নাত থেকে ফল ফ্রুট দিতেন। হযরত ইব্রাহিম জাকারিয়া আলাইহিস সালাম যখন মরিয়মের রুমে ঢুকতেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, মরিয়মের কামরায় যখন ঢুকতেন, কামরায় ঢুকে দেখতেন উনি ফল ফ্রুট খাইতেছেন। উনি যে ফল ফ্রুট খাইতেছেন এগুলো তো উনি আর দেন নাই, ওনার হাতে আসলো কোথা থেকে? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ওনাকে জিজ্ঞেস করলেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, ও আল্লাহর বান্দি মরিয়ম, তোমার কাছে যে ফল ফ্রুট আসলো এগুলা কোথা থেকে আসলো? হযরতে মরিয়ম আলাইহিস সালাম বললেন, ক্বালাতু হুয়া মিন ইনদিল্লাহ, ও আল্লাহর বান্দা জাকারিয়া আলাইহিস সালাম, আমার কামরার ভিতরে যে ফল ফ্রুট যিনি দিয়েছেন তিনি হলেন আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি ফল ফ্রুট আমাকে দিয়েছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক যাকে চান তাকে অপরিচিত রিজিক আল্লাহ পাক দান করতে পারে কি পারে না?
আল্লাহ পাক যাকে চান আল্লাহ পাক আসমান থেকে জান্নাতি খাবার তাকে দেওয়ার মতো শক্তি রবের আছে না নাই? আসেনি? তো হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলেন মরিয়ম আলাইহিস সালামের ঘরে মৌসুম সারা ফল আল্লাহর পক্ষ থেকে চলে আসছে, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম কিন্তু বয়সে একদম শেষ প্রান্তে চলে গেছেন। চুল দাড়ি পাইকা একদম সাদা হয়ে গেছে। কি হয়ে গেছে? জোরে বলেন। চুল দাড়ি পাইকা জাকারিয়া পয়গম্বর একদম সাদা হয়ে গেছে। সন্তান হওয়ার সময় আর নাই, সন্তান হওয়ার সময় নাই, শেষ প্রান্তে চলে গেছেন। কিন্তু আল্লাহর বান্দা হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলেন মৌসুম সারা ফল হযরতে মরিয়ম আলাইহিস সালাম ভক্ষণ করতেছেন, ওনার ভিতরে আশা জাগলো মৌসুম সারা ফল যেই আল্লাহ মরিয়মকে খাওয়াতে পারেন, আমার শেষ প্রান্তেও রব্বুল আলামিন আমাকে সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না না? শেষ প্রান্তে বয়সের হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক সন্তান দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর আছে না না? জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বুল আলামিন মৌসুম সারা মরিয়মকে আপনি ফল যদি খাওয়াতে পারেন, আমার বয়স যদিও শেষ হয়ে গেছে, শেষ প্রান্ত আপনি ইচ্ছা করলে আমার বিবির ঘর থেকে সন্তান দেওয়ার মতো ক্ষমতা আছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আমাকে এমন একজন সন্তান দান করেন, একজন ভালো সন্তান, পবিত্র সন্তান, নেককার সন্তান আমাকে দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম ভালো সন্তানের জন্য দোয়া করলেন কার কাছে? মহব্বতে বলেন কার কাছে? ভালো সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক জাকারিয়া পয়গম্বরের দোয়াকে কবুল করে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ পাকের কাছে। দোয়া করে উনি ওই মরিয়ম আলাইহিস সালামের রুমের মধ্যেই নামাজে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। শুধু দোয়া করলেন না, দোয়া করে সাথে সাথে নামাজে দাঁড়িয়ে গেলেন। ওই নামাজরত অবস্থায় ফেরেশতা এসে ওনার কানে কানে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম, আপনি যে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, মহান রব আপনার দোয়াকে কবুল করে নিয়া মঞ্জুর করে নিয়া আল্লাহ পাক আপনাকে এমন এক সন্তান দান করেছেন যেই সন্তানের নামটা পর্যন্ত রব বলে দিয়েছেন হযরতে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। সন্তানের নামটা পর্যন্ত রব বলে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে দোয়া করার দ্বারা সন্তান পাওয়া যায় কি যায় না? জোরে বলেন, দোয়া করার দ্বারা সন্তান পাওয়া যায় কি যায় না? 2 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে সন্তান পাইছেন কি পাইছেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে সন্তান পাইছেন। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব আমাকে নেককার সন্তান দেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে এমন সন্তান দিলেন। কেমন সন্তান? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এমন সন্তান দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিয়ে মঞ্জুর করে নিয়ে এমন সন্তান দিলেন। আল্লাহ পাক জানায়া দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও আমার পয়গম্বর ইব্রাহিম, তোমার দোয়া মঞ্জুর করে নিয়া আমি রব তোমাকে সহনশীল একজন সন্তান দিয়া দিলাম। সুবহানাল্লাহ। কেমন সহনশীল সন্তান দিলেন আল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালাম শেষ প্রান্তে ইসমাঈলকে পাইলেন। ওই ইসমাঈলকে রবের পক্ষ থেকে জবেহ করার ফয়সালা যখন আসলো, হুকুম যখন আসলো, পরীক্ষা করার জন্য রব যখন ইব্রাহিমকে পরীক্ষা করতে চাইলেন, ইসমাঈলকে পরীক্ষা করতে চাইলেন যে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে আমার হে কুরবান করো। ফালাম্মা বালাগা
معه السعي قال يا بني إني أرى في المنام ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলতেছেন, সন্তান শোনো শোনো, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন তোমাকে জবেহ করার জন্যে। এই বিষয়ে তোমার অভিমত কি? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার আব্বা শুনেন, আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করতে চান, আমাকেও আপনি পরীক্ষা করতে চান। আমি আল্লাহ পাকের রাস্তায় কুরবান হতে শতবার রাজি আছি। আমাকে আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করেন, আমি ধৈর্যশীল, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। তাহলে দুইটা উদাহরণ দিলাম, দোয়ার মাধ্যমে নেক সন্তান পাওয়া যায় কি যায় না? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে ওনার কাছে এক বাবা তার সন্তানকে নিয়ে গেলেন, কলারে ধরে, সন্তানের কলারে ধরে হযরতে ওমরের কাছে নিয়ে গেলেন। গরম মানুষ হযরতে ওমরে ফারুক নিয়ে বললেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি আমার সন্তানকে নিয়ে আসলাম আপনার কাছে নালিশ দায়ের করার জন্য। বলে কি বিষয়ে নালিশ দায়ের করবা? বলে আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান আমার কথা শুনে না। হযরত ওমর ফারুক সন্তানকে জিজ্ঞেস করলেন। ওই সন্তান এবার ওমর ফারুককে পাল্টা প্রশ্ন করে বলল, আমিরুল মুমিনিন, আমার বাবাকে আপনি প্রশ্ন করেন, আমি যে আমার বাবার সন্তান, আমার বাবার উপরও আমি সন্তানের কিছু হক আছে না নাই? আমি আমার বাবার খেদমত করি না, কথা শুনি না, আমার বাবাকে আপনি প্রশ্ন করেন, আমার বাবার আমার উপর তার দায়িত্ব আছে না নাই জিজ্ঞেস করেন। হযরত ওমর ফারুক বলেন, হ্যাঁ অবশ্যই মা এবং বাবাদের কয়েকটা দায়িত্ব আছে। এর মধ্যে এক নাম্বার দায়িত্ব হলো ভালো সন্তান যদি আপনি চান, এক নম্বরে ভালো একজন মায়ের দরকার। 2 নম্বরে ভালো সন্তান যদি আমরা চাই, তাহলে মা এবং বাবা উভয় আল্লাহ পাকের কাছে সন্তান ভালো পাওয়ার জন্য দোয়া করার দরকার আছে না নাই? দোয়া শিখাইছেন কে? দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমাকে সন্তান দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দুয়ার মাধ্যমে মুফাসসিরগণ বলেন, এই দুয়ার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে সন্তান চাইছেন, পুত্র সন্তান। কি সন্তান? এই দুয়ার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইছেন। কোন সন্তান? পুত্র সন্তান। এজন্য পুত্র সন্তান আল্লাহ পাকের কাছে চাওয়া দরকার আছে না না? আল্লাহ পাক শিখাইছেন পুত্র সন্তান, মেয়ে সন্তান। আপনি চাইলেন পুত্র সন্তান, কিন্তু আল্লাহ দিলেন মেয়ে সন্তান। এই জন্য বেজার হওয়ার কিছু নাই। বেজার হওয়ার কিছু আছে? কেউ তো মেয়েও নাই, ছেলেও নাই, আবার কেউ আছে বছরে বছরে হইতেছে। এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর কি নিয়ামত, ঠিক না? কিন্তু সন্তান যাদের নাই, সে বুঝে তার মনে কত ব্যথা, তার মনে কত কষ্ট। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইছেন। কি সন্তান? পুত্র সন্তান। কি চাইছেন? পুত্র সন্তান চাইছেন। তাহলে আমরাও যদি দোয়া করি রব্বুল আলামিনের কাছে, যাদের পুত্র সন্তান নাই, আল্লাহ পাকের কাছে চাইবেন, রব দেওয়ার ক্ষমতা আছে না নাই? আছে। পুত্র সন্তান হলে কি লাভ হবে শোনেন। আপনার পুত্র সন্তান যদি হয়, বাবা মারা যাওয়ার পরে 1 নম্বরে জানাজার নামাজটা পড়ায়া দিতে পারবে কি পারবে না? আপনার সন্তান বাবার জানাজা পড়ায়া দিতে পারবে। মাঝে মধ্যে বাবার কবরের পাশে যাইয়া কবর জিয়ারত করার সুযোগ আছে না নাই? তাহলে পুত্র সন্তান আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত। সুবহানাল্লাহ। এবার শুন, ওই সন্তানদেরকে যদি আমরা ভালো মানুষ বানাতে চাই, 3 নম্বরে সন্তান যদি আমরা ভালো মানুষ বানাতে চাই, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 2 নম্বর তো হলো দোয়া করা। দোয়ার পরে আল্লাহ সন্তান আপনাকে আমাকে দিলেন। সন্তান যদি আমি ভালো চাই, সন্তানের 3 নম্বর হক আমার উপর, ওই সন্তানের ডান কানে বাম কানে আজান দেওয়া। সন্তানের ডান কানে বাম কানে কি দেওয়া? কি দেওয়া? সন্তানের কানে কি দেওয়া? আজান দেওয়া। হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করার পরে
হযরতে হাসান হুসাইন বা হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুর কানে আযান দিয়েছেন। নামাজের যেই আযান হুবহু সেই আযান হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুর কানে আল্লাহর রাসূল দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সন্তান ভূমিষ্ঠ হলে কানে কি দেওয়া? একটু জোরে বলেন না, কি দেওয়া? আযান দেওয়া। 4 নাম্বার দায়িত্ব হলো 4 নাম্বার দায়িত্ব হলো সন্তানের কানে আযান দেওয়ার পরে সন্তানের ভালো একটা নাম রাখা। সন্তানের কি রাখা? জোরে বলেন, সন্তানের কি রাখা? ভালো একটা নাম রাখা। ভালো নাম বলতে কি? নান্টু, বল্টু, শেল্টু, বিপ্লব, এগুলা কি ভালো নাম না মন্দ নাম? আসতে না, জোরে বলেন, এগুলা কি ভালো নাম মন্দ নাম না মন্দ নাম? মা এবং বাবাদের দায়িত্ব হলো 4 নাম্বার দায়িত্ব হলো সন্তানের একটা ইসলামী নাম রাখা। সন্তানের কি রাখা? ইসলামী নাম রাখা। ইসলামী নাম রাখতে হলে হয়তো মসজিদের কোনো হুজুরকে নিলেন অথবা বড় কোনো বুজুর্গ নিলেন, না নেওয়ারও দরকার নাই, আপনারাই ইচ্ছা করলে ভালো নাম রাখতে পারবেন। এখন তো কত নাম ইউটিউবে চার্জ দিলে পাওয়া যায়, বা বিভিন্ন নামের কি আছে, কিতাবাদি আছে। বাড়িতে বসে বসে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বা নাতিনশা হওয়ার পরে সুন্দর একটা ইসলামী নাম রাখা মা এবং বাবার কি দায়িত্ব? মা এবং বাবাদের দায়িত্ব। সন্তান যদি আমরা ভালো বানাতে চাই, আরেকটা অন্যতম দায়িত্ব হচ্ছে মা এবং বাবাদের সন্তান হওয়ার পরে সন্তানকে তাহনিক করানো। সন্তানকে কি করানো? তাহনিক। এটা আরবি শব্দ। তাহনিক মানে হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বড় কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে নিয়া অথবা বুজুর্গকে আপনার ঘরে আনলেন, উনি খেজুর মুখে দিয়ে, খেজুরকে চিবিয়ে ওনার যে লালা আছে না, এই লালাটা আপনার বাচ্চার মুখের জিহ্বার মধ্যে একটু লাগিয়ে দিবেন, আর সামান্য খেজুরের চিবানো খেজুরকে বাচ্চার তালুতে লাগিয়ে দিবে। এটাকে বলা হয় কি? তাহনিক করানো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহওয়ালা বুজুর্গের হাতে কি করানো? তাহনিক করানো, ভালো একটা সুন্দর নাম রাখা। মা এবং বাবাদের আরেকটা দায়িত্ব হলো সন্তানের যখন 7 দিন হবে, সন্তানের যখন কয়দিন হবে? সন্তানের যখন 7 দিন হবে, ওই 7 দিনের দিনে সন্তানের মাথায় যে চুল আছে ওই চুলগুলাকে পরিষ্কার করে ওজন দেওয়া। ওজন যেই পরিমাণ হবে এই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করা, অথবা এই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় কি করা? সদকা করা। এই সদকার দ্বারা রব্বুল আলামিন আরোপিত বিপদ আপদ থেকে আপনার সন্তানকে হেফাজত করে রাখবেন। সুবহানাল্লাহ। 7 নম্বর দিনে আরেকটা সুন্নাহ হলো সন্তানের জন্য আকিকা করা। সন্তানের জন্য কি করা? 7 নম্বর দিনে সন্তানের জন্য আকিকা করা। হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু জন্মের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাদের জন্য আকিকা করেছেন। আকিকার নিয়ম হইল সন্তান যদি পুত্র সন্তান হয় তাহলে 2টা, ছাগল বলেন, খাসি বলেন, যাই বলেন, কয়টা? 2টা। আর মেয়ে যদি হয় 1টা। যদি কেউ গরিব হন, 2টা দেওয়ার তৌফিক নাই, 1টা দিয়েই কি হবে? একটা দিয়েই চলবে। তাহলে সন্তানকে যদি আমরা ভালো বানাতে চাই, সন্তানের মা এবং বাবার উপর তার হক, তার পাওনা, 7ম দিনে সন্তানের জন্য কি করা? আকিকা করা। আকিকার গোশতকে নিজেরা খাওয়া যায় কি যায় না? আকিকার গোশত নিজেরা খাওয়া যায় কি যায় না? আকিকার গোশত নিজেরা খাওয়া যায়। যেই বাচ্চা হয়েছে, বাচ্চাও যদি খাইতে পারে বাচ্চাকেও খাওয়াইতে পারেন, কিন্তু বাচ্চা তো আর খাইবে না। নিজেরা খাওয়া কি? নিজেরা খাওয়া যায়। এবার আসুন, শেষ দিকে চলে আসছি। এবার যদি আমরা আমাদের সন্তানদেরকে ভালো মানুষ বানাতে চাই, আমাদের 5 নাম্বার দায়িত্ব হলো সন্তান যখন একটু কথা বলতে পারবে, সন্তানকে প্রথমেই কথা বলানোর সাথে সাথে সন্তানকে কালিমায়ে শাহাদা শিক্ষা দেওয়া। কালিমায়ে কি দেওয়া? জোরে বলেন, কালিমায়ে শাহাদা শিক্ষা দেওয়া। সন্তান আস্তে আস্তে যখন বড় হবে, কথাবার্তা বলতে পারবে, সন্তানকে প্রথম যেই শিক্ষাটা দিবেন, প্রথম যেই শিক্ষাটা দিবেন কালিমায়ে শাহাদা শিক্ষার পরে তার যে পড়ালেখার যেটা দিয়ে শুরু হবে, সেই শিক্ষাটা হলো আল্লাহর কোরআন শিখানো। কি শিখানো? জোরে বলতে হবে, কি শিখানো?
আল্লাহর কোরআন শিখানোর মাধ্যমে আপনার সন্তানের লেখাপড়ার সূচনা শুরু করতে হবে। রব্বুল আলামিন ওই কোরআন শিক্ষার কারণে, কোরআন শিক্ষার কারণে আমার আপনার সন্তানদেরকে ভালো মানুষ বানাবার ক্ষমতা কি রবের আছে না নাই? কিন্তু দুঃখজনক হলো সত্য, শহরের বা গ্রামে গঞ্জেও এখন মক্তব নাই বললেই চলে, মক্তব নাই বললেই চলে। কয়টা মসজিদে মক্তব চালু আছে? এই জাতি তো এমনিতেই আস্তে আস্তে করে কোরআন থেকে দূরে সরে যাচ্ছে, আল্লাহর দ্বীন ও মিল্লাত থেকে দূরে সরে যাচ্ছি আমরা নিজেরা। মসজিদগুলোতে আগে মক্তব চালু হইতো, আপনারা যারা মুরব্বী আছেন মক্তবে কোরআন পড়েন নাই? অবশ্যই মক্তবে আপনারা কোরআন পড়েছেন। আজকাল মক্তবে কোরআন নাই বললেই চলে। কিন্তু আমাদের শাহচন্দ মসজিদে এশার নামাজের পরে নিয়মিত কোরআন শিক্ষার ব্যবস্থা আছে না নাই? আছে না নাই? আছে। আমি অনুরোধ করব আপনারা আপনাদের সন্তানদেরকে এশার নামাজের পরে এখানে পাঠাইয়া দিবেন, সহি শুদ্ধ কোরআন শেখানো হবে। আপনারাও চেষ্টা করলে একটু সময়ের জন্য যদি আসেন আপনাদেরকেও কোরআন শেখানো হবে। সন্তানকে ভালো মানুষ বানাতে চাইলে সন্তান যখন 7 বছরের হবে, কত বছর? 7 বছরের যখন হবে সন্তানকে নামাজের দাওয়াত দেওয়া। সন্তানকে কি দেওয়া? নামাজের দাওয়াত দেওয়া। নামাজের দাওয়াত দেওয়া। যদি পারেন সাথে নিয়ে আনবেন, যদি পারেন কি করবেন? আপনারা যারা বাবা আছেন সবাইকে তো আর আমরা নামে গন্ধে চিনি না। মনে করেন আমার মুতল্লি সাহেব আছেন এখানে, প্রতি জুমাতে উনি উনার সন্তানকে সাথে নিয়ে আসেন, আসে না? উনি প্রতি জুমাতে উনি উনার সন্তানকে সাথে নিয়ে আসেন। এটা কিন্তু একজন বাবা, একজন সন্তান বাবার কাছে পাও না। সন্তানকে বাবারা নামাজি বানাবে, দিনদার বানাবে, রোজাদার বানাবে, কোরআন তেলাওয়াতকারী বানাবে, আল্লাহওয়ালা বানাবে, এটা মা এবং বাবাদের দায়িত্ব। তো উনি উনার দায়িত্ব পালন করতেছেন। ইনশাআল্লাহুল আজিজ সন্তানও ভবিষ্যতে ভালো হবে। যত বড় ডিগ্রিওয়ালা হোক, যত বড় অফিসার হোক, সন্তান ভালো হবে। এটা প্রাথমিক পর্যায়ে বোঝা যায় কি যায় না? যায় কি যায় না? আপনারা যারা বাবা আছেন আপনাদের সন্তান যদি নামাজের উপযুক্ত হয়ে থাকে, নামাজে আসতে পরে আপনাদের সন্তানদেরকে নামাজে নিয়ে আসবেন। উত্তম বদলা দিবেন কে? আপনার সন্তান যতটা ভালো কাজ করবে। একজন অফিসার যদি হয়, বাবা এবং মায়ের যেমন সুনাম হয়, একজন এসপি যদি হয়, ডিসি যদি হয়, মা এবং বাবার যেমন সুনাম হয়, আল্লাহ কোরআনে বলেছেন হাসরের মাঠে একজন সন্তান যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, ভালো হয়, ওই ভালো হওয়া সন্তানের নেক আমলের বদৌলতে মা এবং বাবাকে আল্লাহ তাআলা জান্নাতি বানায় দিবেন। সময় শেষ। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে, আমাদের সকলকে, আমাদের সন্তানদের যথাযথ হক আদায় করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলুন আমিন।